ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখনই ধর্মের অবনতি হয় আর অন্যায় বেড়ে যায়, তখনই আমি নিজে অবতার নিয়ে পৃথিবীতে আসি। সৎ মানুষের রক্ষা করতে আর অসৎ শক্তিকে ধ্বংস করতে আমি বারংবার ফিরে আসব। ঠিক শুনেছেন, এমনই একটা ঘটনা ঘটে গেল পান্ডব ব্লকের মন্ডলাই গ্রামের পশ্চিম পাড়ায়। এই স্থানীয় মনসা মন্দিরের ঠিক পিছনেই একটি পুকুর খনন করতে গিয়ে পাওয়া গেল একটি কোষ্ঠী পাথরে বিষ্ণু নারায়ণের মূর্তি। এই পান্ডুয়ার এই মন্ডলাই গ্রামটা সাধারণত কৃষি প্রধান হলেও বহু প্রাচীন বসতিও এখানে আছে। বেশ কিছু বছর ধরে এই মনসা মন্দিরের পূজা হয়ে থাকে, যেটি পান্ডুয়া থেকে জামগ্রাম যাওয়ার রাস্তার পথে। যে বিষ্ণু মূর্তিটি পাওয়া যায়, সেই মূর্তিটি বর্তমানে এই মনসা মন্দিরের নিকটস্থ একটি ঘরে রাখা আছে। মূর্তিটি নিখুঁত অবস্থায় পুকুর খনন করতে গিয়ে পাওয়া যায়। এখানে এই মনসা মন্দিরের প্রধান যিনি পুরোহিত, তিনি নিত্য এই বিষ্ণু নারায়ণের পুজো করে থাকেন। শোনা যায় প্রায় 400 বছর পূর্বে এখানে পাল রাজাদের রাজত্ব ছিল। এই কোষ্ঠী পাথরটা দেখে জানা যায় যেটা হয়তোবা এই পাল রাজাদের সময়কালের এই মূর্তি। হিন্দু রাজত্ব, মুসলিম শাসন, বিভিন্ন প্রকার পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তোবা এই মূর্তিটি এইখানে ফেলে যাওয়া হয়। আর যাই হোক না কেন, বর্তমান গ্রামবাসীদের মনে ভগবান তাদের রক্ষা করতে এসছে এমনই একটা রীতি রেওয়াজ নিয়ে তারা জাঁকজমক করে বিষ্ণু নারায়ণকে তাদের কাছে রেখে দিয়েছেন। বিস্তীর্ণ জায়গা এই পুকুর পাড়টি বর্তমানে যতটা সম্ভব খোদাই করা হয়েছে, আর কোনো কাজ এই মুহূর্তে নেই। কোষ্ঠী পাথরের এই মূর্তিটি নিখুঁত অবস্থায় পাওয়া যায়। এখানে লক্ষ্মী সরস্বতী সম্পূর্ণভাবে এখানে নিখুঁত অবস্থায় আছে। বর্তমানে এই ঘরটিতে থাকলেও আগামী দিনে গ্রামবাসী এবং অন্যান্যদের সাথে আলোচনা করে যা জানা গেল, তারা এই পিছনেই অর্থাৎ মন্দিরের পিছনেই এই গাছের তলায় অন্য একটি জায়গা তারা নির্দিষ্ট করে যজ্ঞ করেছে, যেখানে বিষ্ণু নারায়ণ মন্দিরটি স্থাপিত হবে। জয় বিষ্ণু নারায়ণ জয়। এই নতুন ইতিহাসের সাক্ষী হতে আপনারা ঘুরে যান এই জায়গাটি। সকলে সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।